গতকাল 28শে জুলাই দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাদিপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাদিপুর ইউনিয়ন শাখার আয়োজনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এ.কে. বিশ্বাস বাবু, জনাব মোহাম্মদ আলতাফ হোসেন ও নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানত আলী সহ অত্র ইউনিয়ন বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে আব্দুল মজিদকে সভাপতি ও গোলাম আজমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন নির্বাচন কমিশনার। সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে সকলের অংশগ্রহণে গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব কারোর মধ্যে নেই। তারা তাদের নেতা নির্বাচিত করেছে। আমরা কুষ্টিয়া জেলা বিএনপির প্রধান অতিথি আমাদের একে বিশ্বাস বাবু ভাই ছিলেন। আমি কুমারখালী উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হিসাবে এখানে উপস্থিত ছিলাম এবং সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহ এখানে সকল ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিবৃন্দ এখানে উপস্থিত ছিল। এখানে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নেতা তারা নির্বাচন করেছে। এখানে আমরা সবাইকে সাদিপুর বিএনপিকে আমরা ধন্যবাদ দিয়ে আমি এই জন্য আমার দলের নেতাকর্মীর প্রতি আমি কৃতজ্ঞ থাকব। আর আমার দলের নেতাকর্মী যারা আছে তাদেরকে আমি নির্দেশ দেব, আমরা এই 17টি বছর যেভাবে জেল জুলুম অত্যাচার সহ্য করেছি, আমাদের দলের সমস্ত নেতাকর্মীকে নিয়ে আমরা একসাথে দল আবার যাতে আগায় নিয়ে যেতে পারি। সাদিপুর দ্বিবার্ষিক কমিটির নির্বাচনে এই সাদিপুর ইউনিয়নবাসী আমার উপর পুনরায় আবার সেক্রেটারি হিসাবে সাধারণ সম্পাদক হিসাবে আমাকে নির্বাচিত করছে। আমি বিগত সময়েও সাধারণ সম্পাদক ছিলাম এবং সাদিপুর ইউনিয়নবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা আমার কর্মীবৃন্দ ছিল, আমি চেষ্টা করছি এদেরকে একজন মায়ের মতো, একজন অভিভাবক হিসাবে, একজন বাবার মতন অভিভাবক হিসাবে এদেরকে আগলে রাখার চেষ্টা করছি। এবং আমরা 17টি বছর জুলুম অত্যাচারের মধ্যে থেকেও সাদিপুরকে একটা সুসংগঠিত দুর্গ হিসাবে, বিএনপির দুর্গ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারছি। এবং আগামী দিনে আমরা যাতে আমাদের এই কর্মীবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল জনগণকে নিয়ে সাদিপুর ইউনিয়ন বিএনপি আরও এগিয়ে যেতে পারি এবং এখানে বিএনপির আরও শক্তিশালী দুর্গ হিসাবে গড়ে তুলতে পারি, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। এই দুই অভিভাবক যেন আমাদের এই ইউনিয়নের জনসাধারণ, মানে সাধারণ যে লোকজন আছে এবং জনসাধারণ তাদেরকে সাথে করে এই দলকে আরও শক্তিশালী বেগবান করতে পারে। আমরা সাদিপুর ইউনিয়নের 9টা ওয়ার্ড কর্তৃক সম্মেলনের মাধ্যমে সবাই সম্মতিক্রমে আমরা আজ এই আমাদের দুই অভিভাবককে নির্বাচিত করতে পেরেছি। এজন্য আমরা সাদিপুরবাসী গর্বিত। সেই সাথে আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাধারণ সম্পাদক, সভাপতি এবং সবাইকে আগামী দিনের যে সংগ্রাম, আগামী দিনের যে ভোটযুদ্ধ, এই যুদ্ধে তাদের সাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপিকে ব্যাপকভাবে বিজয়ী করার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। এবং আমার সাদিপুরের মানুষদেরকে একত্রবদ্ধ করে এই বিগত স্বৈরা শাসকের পতন ঘটানোর জন্য রাজপথে অলস টাইম আমাদের পাশে থাকেছেন এবং আমাদের সহযোগিতা করেছেন। তাই আমি আমার পক্ষ থেকে, আমার সাদিপুরের ইউনিয়নের পক্ষ থেকে জনাব মজিদ মেম্বার ও গোলাম আজমকে আমরা সাদিপুরের মানুষ পুনরায় তাদেরকে আবার সাদিপুরের তারেক রহমানের নির্দেশে, তারেক রহমানের ভালোবাসার দল, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত করা দলকে আবার পুনরায় আমরা দায়িত্ব দিয়ে তার এই আমরা বিগত দিনের বা সামনের দিনে আরও অগ্রসর গড়ে তুলতে চাই এবং আরও দুর্বল আন্দোলন করতে চাই এবং আমার জাতীয় দলকে আরও সুসংগঠন করতে চাই। এই